আসসালামু আলাইকুম। এখন একটি বাইক কিনলাম ভাই। বাইক কিনি কার থেকে? বেচি কার কাছে? আমরা তো কিনি এমন ভাই, আপনার বাইকে তো অনেক সমস্যা আছে নাকি? মিথ্যা তো না? না না। টুকটাক সমস্যা আছে। এই বাইকটা তো আরেকজনের কাছে বেচবো। হ্যাঁ হ্যাঁ। বেচার পরে যদি এই বাইকটা কিনে নিয়ে আমারে কয়, অনেক লোক আছে দেখো গাড়ি ভাঙ্গাচুরা। ভাই আমি কি কিনি এই লোকের গাড়ি ভাঙ্গাচুরা তেলে? আবার আরেকজনের কাছে যাতে কিনি এই লোকের গাড়ি ভাঙ্গাচুরা। ভাই আমার তো হচ্ছে কি একটা মাধ্যম, ব্যবসা। আল্লাহ আমার এটার মাধ্যমে রিজিক রাখছে। আর আমার উসিলা আরো 10-12 জনের বা 50 জনের রিজিক এটার মাধ্যমে রাখছে, তাই না বিষয়টা? এখন ভাঙ্গা চূড়া যা আছে আমি আপনার থেকে কিনছি, আমি কি আপনারা বলতে পারবো ভাঙ্গা আছে? না ভাই। আবার যাই কিনে নেই ভাই ওগুলো আমার ঘুরতে পারতো না। এই স্বাভাবিক জিনিসটা বুঝে না ভাই। আপনারা বুঝেন টুপি পরানোটা। কিছু কিছু ব্যবসায়ীগণ আছে যারা ফ্রেশ কিনে 50,000, 20,000, 40,000 লাভ করে, অথবা পার্সপাতি বদলা 10 টাকা পার্স বদলা 500 টাকা বিক্রি করে। ওই জিনিসটা আপনার কাছে ভালো লাগে, আর আমার এই সাধারণ জিনিসটা ভালো লাগে না, যে যেমন আছে তেমন বিক্রি করি। ভাই আপনার কাছ থেকে এই ব্যাগটা তো কিনলাম, আপনার নাম ঠিকানা? আমার নাম আলামিন। ঠিকানা কোথায় ভাই? ঠিকানা গাউছিয়া। গাউছিয়া? বুলতা গাউছিয়া। বুলতা গাউছিয়া। আপনার বাবার নাম কি ভাই? আমার বাবার নাম গনি মিয়া। গনি মিয়া। এই ব্যাগটা যত টাকায় কিনলাম, টাকা কি সব বুঝা পাইছেন? লেনা দেনা তো বাকি নাই, কোনো দায় দাবি আছে? আচ্ছা, যদি কেউ এই বাইকটা দায় দাবি করে যে বা এই বাইকটার সাথে তার লেনদেন আর্থিক সম্পর্ক আছে, বা ওই বাইকটা চুরি বা অবৈধ, সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। আর যান্ত্রিক কোনো বিষয় হলে সেটা আমার, যেমন আছে তেমন আমি কিনছি, নষ্ট হইলেও আমার, ভালো হইলেও আমার। কিন্তু পেপারসের সমস্যা থাকলে সেটা দায়ভার আপনার। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইরের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন কমে কিনে কমে বেচতে পারি। আল্লাহ হাফেজ।